একটু ক্লিয়ার করবেন। কাছে জানবেন, কোনো প্রস্তাব থাকলে বলেন। সাংবাদিক সমাজের ওই সরকারের আমলে কত হাজার কোটি টাকা এই ডিএনডির জন্য এনেছে এবং কয় টাকা সেখানে কাজে লাগিয়েছে, কারা মেরে খেয়েছে, এগুলো আপনারা বের করবেন এবং সেগুলো জনসমক্ষে তুলে ধরবেন। এবং ডিএনডি জলাবদ্ধতা নিরসনের জন্য ইতিমধ্যে আমি প্রশাসনের সাথে কয়েক দফা বৈঠক করেছি এবং ফতুল্লা শিল্প সমৃদ্ধ এলাকা এটাকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জন্য প্রশাসনের সাথে কথা বলেছি। আমি উপদেষ্টাদের সাথে যোগাযোগ করছি, আপনারাও সহযোগিতা করবেন আপনাদের লিখনির মাধ্যমে। যদি আমরা শুধু ফতুল্লাকে সিটি কর্পোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করতে পারি, সেই দিন আর জলাবদ্ধতা নিয়ে কোনো জায়গায় কোনো রকম আমাদের দাবি দেওয়া নিয়ে যেতে হবে না। জনগণের মূল যে লক্ষ্য, সেই লক্ষ্য আদায় না হওয়া পর্যন্ত আপনাদের কলমের যুদ্ধ আমরা দেখতে চাই। এটা আপনাদের কাছে আমরা আহ্বান জানাই। আপনারা আরো একটি বিষয় তুলে ধরবেন, এটা অনুরোধ করে যাই। এই যতগুলা মামলা মোকদ্দমা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, আমরা বলছি যে এই মামলাগুলো নেওয়াই ঠিক হয় নাই এবং এখনো বলি যারা নির্দোষ তাদেরকে যেন গ্রেফতার না করা হয়, তাদেরকে যেন হয়রানি না করা হয়, এটা আপনারাও বলবেন এবং আপনারাও থানা পুলিশের সাথে প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ। এই দেশে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে আমরা বাংলাদেশের নাগরিক। বিভিন্নভাবে ষড়যন্ত্র হয় সংখ্যালঘু বলে হিন্দুদেরকে, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে বিভিন্নভাবে খেপিয়ে তোলার জন্য। তাদের বিভিন্ন উপাসনালয়ে আঘাত করা হয়, যেগুলা বিএনপি জামাত বা বিরোধী দলের কোনো কাজ না, এটা একটা ষড়যন্ত্রের ফসল। এই সামনে দুর্গাপূজা, আমাদের নেতা আমাদেরকে নির্দেশ দিয়েছেন তারেক রহমান, প্রত্যেকটা পূজা মণ্ডপের জন্য আলাদা কমিটি গঠন করে আমরা যে সেখানে পাহারা বসার ব্যবস্থা করি। কিন্তু এত সত্ত্বেও যদি ষড়যন্ত্রকারী কোনো ষড়যন্ত্র করে, সেখানে আপনারা কিন্তু সঠিক তথ্য তুলে ধরবেন, এটা আপনাদের কাছে অনুরোধ করে যায়। আগামীকাল রামকৃষ্ণ মিশনে 3টার সময় মহানগর এবং বিএনপির নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবে। আমরা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলবো আসন্ন পূজা উপলক্ষে তাদেরকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি সেই বিষয়ে। তা আপনাদেরও সহযোগিতা চেয়ে গেলাম, এটা খুবই প্রয়োজন। কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমাদের যে একটা তিক্ত সম্পর্ক, এটা সবাই আমরা জানি। সেই কারণে সন্দেহ হয় কি ষড়যন্ত্র আবার পেয়ে বসে আমাদের দেশের জন্য। এটা আমরা হিন্দু মুসলিম যারা আছি কেউ আমরা চাই না। সবার আমাদের পরিচয়, আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে আমরা ভাই ভাই হিসেবে একত্রে আমরা বসবাস করতে চাই।